जायरा लोग जायरा लोग স্কার্ট পরা গায়ক কেনই কথা যাতে বেশি কুরকুরি। আরে আঙ্কেল কুরকুরি থাকবে না, কারণ কিছুদিন আগেই তো সে পাবনা হসপিটাল থেকে ছাড়া পাইছে। লোক কয় কি আরে ভাই জাইরা লোক তো আমরা না, জাইরা লোক তো হইছিস তুই, কারণ তোর গানের ভিতর তোর নাম তো দিছিস তুই জাইরা লোক। এখন এই প্রাণীটাকে তো তোমরা কম বেশি সবাই চেনো, কিছুদিন আগে একটা গান ভাইরাল হয় যেটার নাম থাকে জাইরা লোক। আর বিশ্বাস করেন রাসেল ভাই, গানটা যে কি পরিমাণ ভাইরাল হয় এটা আমার চিন্তা ভাবনারও বাইরে। এখন আমি বুঝি না বারা এই গানটা যে এত পরিমাণ ভিউ হইছে, এই ভিউয়ার্স গুলা কারা। আমি গানটা মেবি 10-12 বার শুনছি, কিন্তু গানের আগামাথা কিছুই বুঝি না। হুররে দেখুন বারে বারে একটা ছবি হ্যাঁ না ভাই তুই দয়া করে একটু বলবি এটা কি তুই কোনো গান গাইতাছিস নাকি কারোর সাথে ঝগড়া করতাছিস? না আমি বুঝি না বারা তোর গানের লাইনগুলো এমন কেন। ভাই তুই কি জানোস তোর গানগুলো যদি কোনো রিমান্ডের আসামিকে শোনানো হয় তাহলে আর তাকে রিমান্ড দেওয়া লাগবে না, সে এমনি এমনি সব সত্যি কথা বলে দিবে। এখন তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারো ভাই এই ছেলেটাকে তো চিনতে পারলাম না, এই ছেলেটা কে? এখন তোমরা অনেকেই তো এমসি স্টানকে চেনো, ওই ছেলেটা হচ্ছে এমসি স্টানের বংশধর, কিন্তু ভুলক্রমে এমসি স্টান ইন্ডিয়া জন্ম হয়ে যায় আর এটা হয়ে যায় বাংলাদেশে, শুধুমাত্র আমাদেরকে জ্বালানোর জন্য এটা জন্ম হয়েছে বাংলাদেশে। তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো টাইটেল থাম্বনেল দেখা তো অবশ্যই বুঝে গেছো আজকে আমরা কাকে নিয়ে কথা বলতে যাইতাছি। গরিবের এমসি স্টান ওরূপে আমি যারা লোক তোমরা জানো না। আরে ভাই আমরা জানি তুমি যে জাইরা লোক, কিন্তু তুমি এইভাবে র‍্যাপ সং গুলো গাইয়ে তো এমসি স্টানের খাওয়ানি কমাই দিতেছো। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে, বাট তোমাকে দেখতে একদম পিওর ছাগলের মতো লাগছে। তো তোমাদেরকে আগে বলে রাখতেছে এটা কিন্তু কোনো রোস্ট হইতে যাইতাছে না, এটা কিন্তু একটা রিঅ্যাকশন ভিডিও হইতে যাইতাছে জাইরা লোকের। মানে জাইরা লোকের নতুন একটা গান রিলিজ হয়েছে, গানটা এতটাই আমার কাছে ভালো লাগছে তার জন্য রিঅ্যাকশন দিতে চলে আইছি। এখন অনেকে বলতে পারে ভাই আগে তো রোস্ট করলেন, তাহলে এখন আবার রিঅ্যাকশন দিতে আইলেন কেন? ভাই এখনো রিঅ্যাকশনের মাঝে মাঝে আর বালপাক নামি গুলাকে তুলে ধরবো। গানটা মেবি ভালো হয়েছে, বাট এর ভিতরেও মাঝে মাঝে বালপাক নামি করছে, ওটাই ধরবো। কুরকুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। ভাই তুই কুরকুরের জন্য ভাইরাল হচ্ছে, তুই তো তোর বকচুদির কারণে তুই ভাইরাল হইছো। এখন তোমরা অনেকে হয়তো জানো না, এ কিন্তু একটা সময় অনেক ভালো ভালো ভিডিও দিত, কিন্তু তখন ওকে কেউ বাল দিয়েও চুততো না। এতই বোঝা যায় বাঙালি পাবলিক যে কতই হুজুরে মাতাল, মানে ভালো খাবার খাবে না, খাবে তারা বাসি খাবার। নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে, যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। ভাই এই জায়গাটা পুরো হচ্ছিল, তোমার কার্যকলাপ দেখে কিন্তু মানুষ তোমাকে বোকাচোদা বলে, মানুষ এমনি এমনি তোমাকে বোকাচোদা বলে না। ফাহিম আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো বিশ্বাস করো সিরিয়াসলি ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে, তোমরা যদি দেখতে চাও তাহলে যাই জাইরা লোকের চ্যানেলে যাই দেখে আসো। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হয়েছে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল। যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হয়েছে কেন, কেন কেন কেন? যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হয়েছে কেন? ভাই রিয়েলি গানটা কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু মাঝে মাঝে ওরা একটু বালপাক নামি করছে। কিন্তু ভাই ও যখন ভালো কাজ করছে তখন ওকে কেউ বাল দিয়েও চুদে না, এখন ওকে নিয়ে যত সমালোচনা। যাই হোক গানটা অনেক বাজে হয়েছে, তার জন্য আমি ওকে একটু রোস্ট করছিলাম ফার্স্ট টাইম। আর একবার আমি এই ভিডিওটা বানাইছিলাম, কিন্তু এই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য মাথাটা গরম ছিল, এই কারণে ফার্স্ট টাইম একটু বেশি বকাবকি করছিলাম। তো এখন আমার ভিডিও আপলোডেড, আমি এখন যদি আমি ভিডিও করি তাহলে আজকে আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।